এখন যে 7টি তথ্য দিব, এই 7টি তথ্যের মধ্যে 7টি কমন পাবেন। এই 7টি তথ্য খুবই গবেষণা করে চিন্তা ভাবনা করে সেট করেছি। ইনশাল্লাহ আপকামিং আপনাদের যে চাকরি পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে আপনি 7টির মধ্যে 7টি কমন পাবেন। 1,000,000% গ্যারান্টি। আপনি বিশ্বাস না হলে স্ক্রিনশট দিয়ে রাখেন আপনি, ঠিক আছে? তো অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। এই 7টি তথ্য শিখতে গিয়ে আমরা এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ বেসিক তথ্য শিখবো। ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। প্রথম এক্সক্লুসিভ তথ্যটি মনে রাখবেন। 1 নম্বর, বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি? বর্তমানে উপজেলার সংখ্যা হচ্ছে 500টি। মনে রাখবেন। সম্প্রতি নতুন 5টি উপজেলা হয়েছে, সেগুলো হলো আপনার মোকামতলা বগুড়া, তারপরে শিবগঞ্জ উপজেলাকে এটা ভাগ করে করা হয়েছে মোকামতলা, এরপর মাতামুহুরী কক্সবাজার, রুহিয়া ঠাকুরগাঁও, ভুল্লি ঠাকুরগাঁও, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর, ঠিক আছে? এই 5টি নতুন উপজেলা খুব ভালো করে মনে রাখবেন। তো নিকারের 20তম বৈঠকে মনে রাখবেন, নিকার নাম শুনেছেন এটার? নিকার, ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, ঠিক আছে? ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, অর্থাৎ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি, ঠিক আছে? এটি 1980 সালে গঠিত হয়। 1980 সালে গঠিত হয়। এটি কি করে? এই যে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করে, ঠিক আছে? এর প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, ঠিক আছে? এর প্রধান কে? প্রধানমন্ত্রী। এই নিকারের 120তম বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এখন যদি পরীক্ষা আসে উপজেলার সংখ্যা কয়টি, তাহলে 500টি। পরের এক্সক্লুসিভ তথ্যটি হচ্ছে, বর্তমানে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। মনে রাখবেন। এবং বর্তমানে যে 10টি শীর্ষ অর্থনীতির দেশ সেগুলো হচ্ছে ক্রমান্বয়ে যুক্তরাষ্ট্র প্রথম, দ্বিতীয় চীন, তৃতীয় জার্মানি, চতুর্থ জাপান, পঞ্চম যুক্তরাজ্য, ষষ্ঠ ভারত, সপ্তম ফ্রান্স, অষ্টম ইতালি, নবম রাশিয়া, দশম ব্রাজিল। এবং এটাও আসবে যে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 33তম। মনে রাখবেন। এবং দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ দ্বিতীয়। মনে রাখবেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ দ্বিতীয় এবং এশিয়ার মধ্যে বাংলাদেশ অর্থনীতিতে হচ্ছে নবম। মনে রাখবেন, এশিয়ার মধ্যে নবম। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো অবশ্যই মনে রাখবেন। এরপরের যে এক্সক্লুসিভ তথ্যটি সেটি হচ্ছে তেল উৎপাদনে, খেয়াল করেন, তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। এখানে কি একটু টুইস্ট আছে, ঠিক আছে? এখানে কিন্তু একটু কিন্তু আছে, বুঝতে হবে। যুক্তরাষ্ট্র হচ্ছে তেল উৎপাদনে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ। আর যদি বলে মজুদ, তেল মজুদে শীর্ষ দেশ ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা কিন্তু তুলতে পারে না তারা, ঠিক আছে? উৎপাদন করতে পারে না। ভেনেজুয়েলাতে সবচেয়ে বেশি তেল মজুদ রয়েছে, 303 বিলিয়ন ব্যারেল। 303 বিলিয়ন ব্যারেল সেখানে মজুদ রয়েছে, ঠিক আছে? ওকে, তারপরে রপ্তানিতে শীর্ষ দেশ মনে রাখবেন, রপ্তানিতে শীর্ষ দেশ সৌদি আরব। সৌদি আরব। আর সবচেয়ে বেশি আমদানি হচ্ছে চীন। আমদানিতে শীর্ষ দেশ মনে রাখবেন, চীন। আমদানিতে শীর্ষ দেশ চীন, ঠিক আছে? ওকে, আর যদি বলা হয় যে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভের দিক থেকে যদি হয়, তাহলে মনে রাখবেন চীন সবচেয়ে বেশি আমদানি করে রিজার্ভ করেছে। বর্তমানে সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে হচ্ছে চীনে। বুঝতে পারছেন সেটা? তবে সবচেয়ে বেশি উৎপাদন করে, প্রতিদিন যে উৎপাদন করে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। ক্লিয়ার বিষয়টা? ওকে, চলুন তাহলে পরের এক্সক্লুসিভ তথ্যটা আমরা দেখি। পরের এক্সক্লুসিভ তথ্যটা অবশ্যই আসবে বিভিন্ন চাকরি পরীক্ষায়। সার্ক প্রতিষ্ঠার উদ্যোক্তা কে? জিয়াউর রহমান। মনে রাখবেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সার্কের স্বপ্নদ্রষ্টা বলা হয় তাকে। তিনি 1985 সালে তার উদ্যোগে মূলত সার্ক গঠন করা হয়েছিল। মনে রাখবেন, সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডুতে। বর্তমানে এর সদস্য হচ্ছে, দেশের সংখ্যা হচ্ছে 8টি, সর্বশেষ সদস্য আফগানিস্তান। এবং এর সদর দপ্তর তো বললামই। বর্তমান মহাসচিব হচ্ছে গোলাম সারোয়ার। মনে রাখবেন, গোলাম সারোয়ার। বর্তমান মহাসচিব কে? গোলাম সারোয়ার, ঠিক আছে? ওকে, আর সার্ক বিশ্ববিদ্যালয় অবস্থিত মনে রাখবেন, এটি নয়াদিল্লিতে। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, এটা হচ্ছে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত। ওকে, এরপরের এক্সক্লুসিভ তথ্যটা দেখেন। G7 এর পরবর্তী 52তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? নামটা একটু কঠিন। এভিয়ান লে বেইন্স ও সাভোয়া, ফ্রান্স। 15 থেকে 17 জুন 2026। 15 থেকে 17 জুন 2026 52তম সম্মেলনটা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? তো G7 মানে হচ্ছে গ্রুপ অফ 7। শিল্প উন্নত যে 7টি দেশ রয়েছে, এই 7টি দেশের যে সংস্থা সেটাকে বলে G7। তো 32 সাল পর্যন্ত কোথায় সম্মেলনটা অনুষ্ঠিত হবে আমি একটা ক্রম দিব আপনাকে। এই ক্রমটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনি 32 সাল পর্যন্ত এই সংগঠনটার পরবর্তী সম্মেলন আর আপনার পড়তে হবে না। তো এভাবে মনে রাখবেন যে ফ্রান্স জাজাই কানা যুক্ত, এটা মনে রাখবেন, কানা যুক্ত, ফ্রান্স জাজাই কানা যুক্ত, এই ক্রমটা মনে রাখবেন। তার মানে 26 সালে ফ্রান্সে হচ্ছে, জার্মানিতে হবে 27 সালে, জাপানে হবে 28 সালে, ইতালিতে হবে 29 সালে, কানাডায় হবে 30 সালে, যুক্তরাষ্ট্রে হবে
31 সালে, যুক্তরাজ্য হবে 32 সালে। ঠিক আছে, ওকে, তাহলে এটা মনে রাখবেন, তাহলে এখান থেকে মনে রাখতে পারবেন। ঠিক আছে, ওকে। এরপরে এক্সক্লুসিভ তথ্যটা হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিব কে। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, মনে রাখবেন তিনি হচ্ছেন নবম। এবং এটা পরীক্ষা আসে যে তিনি কোন দেশের নাগরিক, পর্তুগাল, মনে রাখবেন পর্তুগাল, ক্রিশ্চিয়ানো রোনালদো আছে না, পর্তুগালের, এই পর্তুগালের অধিবাসী তিনি, এটা পরীক্ষায় আসবে। আর জাতিসংঘের এ পর্যন্ত 9 জন মহাসচিব হয়েছেন এবং প্রথম মহাসচিব মনে রাখবেন, প্রথম মহাসচিব হচ্ছে ট্রিগ ভ্যালি। ট্রিগ ভ্যালি। আপনারা অনেক সময় বলেন যে এত দ্রুত বলেন কেন, দ্রুতই বলতে হবে, চাইনিজদের মতো ফাস্ট হতে হবে। দ্রুত বললে আপনার মগজে আপনার অ্যাটেনশনটা বেশি গ্রো করবে। ঠিক আছে, আর যদি মেড়া করে ক্লাস নিয়ে কিন্তু আপনি কিন্তু মনোযোগ ধরে রাখতে পারবেন না। এই জন্য দ্রুতই বলবো, চাইনিজ স্টাইল ক্লাস হবে, কথা হবে। ট্রিগ ভ্যালি হচ্ছে প্রথম, মনে রাখবেন তার বাড়ি ছিল নরওয়ে। আর এ পর্যন্ত জাতিসংঘের যে মহাসচিবরা রয়েছেন 2 জন পেয়েছেন নোবেল পুরস্কার। তার মধ্যে একজন হচ্ছে ড্যাগ হ্যামারশোল্ড, তিনি 1961 সালে মরণোত্তর পেয়েছেন, এবং কোফি আনান 2001 সালে জাতিসংঘের সাথে তিনি নোবেল পুরস্কার লাভ করেছেন। ঠিক আছে, ওকে। এরপরের যে গুরুত্বপূর্ণ তথ্যটি, সর্বশেষ তথ্য, এক্সক্লুসিভ, নতুন 20 স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? নতুন 20 স্পোর্টস কর্মসূচি 2 মে 2026 উদ্বোধন করা হয়, মনে রাখবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংযোজন। তো এটি হচ্ছে আগে যে নতুন 20-র মাধ্যমে যে শিল্পী নির্বাচন করা হতো, শিল্পী তৈরি করা হতো, তেমনি এই নতুন 20 স্পোর্টস কর্মসূচির মাধ্যমে ভালো ভালো খেলোয়াড় তৈরি করা হবে, খেলোয়াড়দের মেধা বিকাশ করা হবে। ঠিক আছে, এভাবেই এই কর্মসূচিটা উদ্বোধন করা হচ্ছে 2 মে 2026, এবং এটি বাস্তবায়ন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এবং এটি পরিচালনা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এবং বাস্তবায়ন করবে ক্রীড়া পরিদপ্তর। ঠিক আছে, তো যে তথ্যগুলো দিলাম আপনার কি মনে হয় এগুলো এক্সক্লুসিভ না? এই তথ্যগুলো অবশ্যই আপকামিং চাকরি পরীক্ষাগুলোতে আপনি 60টার মধ্যে 60টাই কমন পাবেন, কোনো না কোনো চাকরির পরীক্ষা আপনি কমন পাবেনই। তাই অবশ্যই শেয়ার করে দিয়ে টাইমলাইনে রেখে দিন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আর অবশ্যই যারা এখনো পেজটি ফলো করেন নাই, অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।